নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আগামীকালই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের মামলাটি লিস্টেড রয়েছে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে। তো মামলাটি কত নম্বরে লিস্টেড রয়েছে এবং মামলাটি আগামীকাল উঠবে কিনা বা মামলাটিতে কি হতে চলেছে, এই যে মেধা তালিকা দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেই মেধা তালিকার উপর কতটা প্রভাব পড়তে চলেছে নিয়োগের আগে আপনাদের সাথে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং তার সাথে সাথে 24,577 যারা নিজেদেরকে বঞ্চিত বলে মনে করছেন তাদের এখন কি করণীয়, তারা যে বিষয়টা নিয়ে মামলা করেছিল আদালতে, তাদের সেই মামলা থেকে পিটিশনাররা কি করতে চাইছে, এই ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে গত 4 অক্টোবর 2024 তারিখে, গত দুদিন আগেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তার পুরো যে প্যানেল লিস্ট, ওয়েটিং লিস্ট সমেত কিন্তু প্যানেল লিস্ট ঝুলিয়ে দিয়েছে ওয়েবসাইটে। এবং আপনারা ইতিমধ্যে সকলে কিন্তু দেখেও নিয়েছেন যে কার কার সেখানে চাকরি হয়েছে। তো যাই হোক, এই প্যানেল নিয়ে কিন্তু অনেক অভিযোগ রয়েছে, প্রার্থীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। এখানে অনেকেই কিন্তু বলছেন যে ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও ইন্টারভিউতে তারা ডাক পায়নি, বা 15তে 15 পাবে, তারপরেও কিন্তু তাদেরকে ডাকা হয়নি। এক্ষেত্রে অনেকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে যে অনেকেই হয়তো টাকা দিয়ে এখানে প্যানেল হয়েছেন, এরকম অনেকে কিন্তু অভিযোগ উঠাচ্ছে। তো আদৌ বিষয়টা কতটা সত্য কতটা মিথ্যা সেদিকে আমি যাচ্ছি না। তো যারা নিজেদেরকে বঞ্চিত মনে করছেন, আপনাদের আরটিআই করা, এবং আরটিআই করলে তো তার রিপোর্ট পেতে মিনিমাম 30 দিন লাগে। তবুও আমি বলবো যে আরটিআইটা করুন। আপনারা নিজেদের ওএমআর সিট চান, ওএমআর সিট বলা ভুল, এখানে উত্তরপত্র চেয়ে আপনারা আরটিআই করুন। এবং বঞ্চিত মনে করলে আদালতে মামলা দায়ের করে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিষয়টিকে আদালতের সামনে আনতে পারেন যদি কোনো আপনাদের মনে প্রশ্ন থাকে। এবং এছাড়া আগামীকালকে যে মামলাটি রয়েছে সেই মামলাটির যদি আমরা স্ট্যাটাসটা চেক করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু 215 নম্বরে মামলাটি লিস্টেড রয়েছে। এটা কিন্তু কেসের যে স্ট্যাটাস 21,918 মামলার হচ্ছে কেস নাম্বার, এবং হচ্ছে মামলাটির ফিল করা হয়েছিল 29/8/2024 তারিখে মামলাটি হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট কিন্তু 7 অক্টোবর 2024 তারিখ, আগামীকাল মামলাটি রয়েছে। অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু সার্কিট বেঞ্চ থেকে ফিরছেন এবং যথারীতি আগামীকাল মামলাটিতে চেয়ারে বসবেন এবং মামলাটির শুনানি করবেন। কিন্তু আশ্চর্যের বিষয় যেটা, যে 215 নম্বরে কেন মামলাটিকে লিস্টেড করানো হলো। অ্যাডভোকেট জেনারেল মামলাটিকে কিন্তু 215তে লিস্টেড করিয়েছে। এই মামলা কিন্তু আগামীকাল শুনানি হচ্ছে না। অর্থাৎ এই যে মাদ্রাসার যে নিয়োগ, এই নিয়োগ কিন্তু হয়ে যাবে পুজোর পরেই, কিন্তু পুরো তারা জয়েনিং করে ফেলবে ক্যান্ডিডেটরা। আর তার আগে কিন্তু এই মামলাটি কোনোভাবেই কলকাতা হাইকোর্টে শুনানি হবে না। সেই জন্য কিন্তু মামলাটিকে এতটা পিছিয়ে লিস্টে রাখা হয়েছে। তো যাই হোক, এটা একটা কাকতালীয় বিষয়। এবং এছাড়াও আরও দেখা গিয়েছে যারা মামলাটি দায়ের করেছিল তারাও কিন্তু এই মামলাটি নিয়ে পরবর্তীতে সেখান থেকে পিছু হটে যায়। যদিও মাদ্রাসার আইনজীবী তিনি কিন্তু নিজে জানিয়েছেন কোর্টে যে এরা কেউ পাশ করতে পারেনি, বাইরে ইন্টারভিউ ডাক পায়নি, সেই জন্য মামলা থেকে সরে দাঁড়িয়েছে। যদিও যুক্তিটা কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে সকলের মধ্যে, এটা একটা ধোঁয়াশার বিষয়। এবং 24,577 অনেকেই কিন্তু আমাকে মেসেজ করছেন, তারা কিন্তু বঞ্চিত হয়েছেন বলে দাবি করছেন। তো তাদের একটাই করণীয় যে আপনারা আরটিআই করুন বা আদালতে শরণাপন্ন হন। আর যে মামলাটি থেকে পিটিশনাররা সরে দাঁড়িয়েছে সেই মামলাটিতে আপনারা চাইলে কিন্তু ক্যান ফাইল করে অ্যাড হতে পারেন। তো এছাড়া আর কিছু করার নেই। তো দেখুন আগামীকাল কী হয়। আগামীকাল মামলা কিন্তু 215 নম্বরে যেহেতু লিস্টেড রয়েছে, মামলার শুনানি কিন্তু হচ্ছে না, না হওয়ার চান্সই বেশি। তো বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।